হাজী সাহেব যে আম অন্যের গাছের হাতের ভিতরে উঠায় দিলেন, আমটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এই আমটা তো আপনার নয়, যেই গাছ যার মালিক কোনা আম আপনি নামাজ পড়তে গিয়ে ফজর নামাজের সময় যাইতে গিয়ে যে উঠায় নিলেন, বাপজান এটা হারাম। ওই আমটা যদি দুধ দিয়ে মশলায় মশলায় খান, আর ওই না বলে যে আমটা হারাম আমটা আপনি খাইলেন, ওই হারাম আম খাওয়ার জন্য যদি আপনার শরীরে এক ফোঁটা রক্ত তৈরি হয়, 40 দিনের ইবাদত আপনার সব 40 দিনের ইবাদত পাঠায় দিবেন, দূর করে দিবেন, কবুল করবেন না তিনি কে? কথা কি বুঝাইতে পারছি? কথা বলেন, কথা কি বুঝাইতে পারছি? ইনসাফ কারে বলে, বিল আদল কারে বলে? ওমর ছিলেন ইনসাফওয়ালা, আবু বকর ছিলেন ইনসাফওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? নবী ইন্তেকালের পরে প্রথম প্রেসিডেন্ট কে? বলে প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর রাষ্ট্র চালিয়েছেন, 2 থেকে 2.5 বছর। এই 2 থেকে 2.5 বছরের মাঝখানে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন যে স্বামী আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আমাকে একদিন পায়েস খাওয়া। আবু বকরের বিবি পায়েসের পাগল ছিলেন বেশি, মিষ্টি খাওয়ার পাগল ছিলেন বেশি। আমাদের ঘরের ভিতরে আমাদের মা বোনেরাও দেখবেন মিষ্টির কিছু পাগল থাকে বেশি, আবার কিছু থাকে ঝালের পাগল। কথা বলেন কেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটু মিষ্টি খাওয়ার প্রতি একটু আগ্রহ ছিলেন বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বামীকে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নিজের স্বামীকে বলছেন, দিদি নিজের স্বামীকে জানাচ্ছেন আপনি একদিন আমাকে পায়েস খাওয়ান। আবু বকর উত্তর দিচ্ছেন, দিদি রে, রাষ্ট্রের পরিস্থিতি তেমন ভালো না, যদি পাল্লা রাষ্ট্রের পরিস্থিতি ভালো হয় আমি অবশ্যই তোমাকে পায়েস খাওয়াবো, কোনো অসুবিধা নাই। চলে গেলেন আবু বকর। নিজের বিবি চিন্তা করলেন রাষ্ট্রের পরিস্থিতি কোন দিন ভালো হবে আর কোন দিন আমাকে পায়েস খাওয়াবে আল্লাহ ভালো জানে, আমি একটু চেষ্টা করে দেখি পায়েসের ব্যবস্থা করা যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবার চেষ্টা শুরু করলেন। কি চেষ্টা? প্রতিদিন চেষ্টা করতে করতে 1 মাস পরে একটা পায়েসের বাটি নিয়ে আবু বকরের সামনে দিয়ে বললেন, এই যে নেন পায়েস খান। আমাদের বিবিরাও মাঝে মাঝে এরকম হঠাৎ করে একটা জিনিস রান্না করে সামনে এসে বলে, এই যে নেন খান। কথা কোন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, এই যে নেন পায়েস খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবির পায়েসের বাটি কোথায় থেকে আসলো, কে দিল, কে পাঠালো, কে হাদিয়া পাঠালো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন, না কেউ পাঠাই নাই, আমি নিজে বাজার করে নিজে হাতে পায়েস রান্না করে নিজে খেয়েছি আর আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। খান, আপনি খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রশ্ন শুরু করলেন, আচ্ছা বলো তো দেখি, পায়েস রান্না করার জন্য আতপ চাল লাগে, দুধ লাগে, চিনি লাগে, কিশমিশ লাগে, কোথায় থেকে তুমি পেলে? এই বাড়তি টাকাগুলো তুমি কোথায় থেকে নিয়ে আসলে আমার একটু বলো। এবার আবু বকরের বিবি বলছেন, ওই যে রাষ্ট্র ভিতর থেকে, রাষ্ট্র থেকে যে 1 বস্তা করে চাল আমাদের প্রতি মাসে খাবারের জন্য দেওয়া হয়, ওই 1 বস্তা চালের ভিতর থেকে 30 দিনে 30 মুষ্টি চাল আমি উঠায়া আলাদা করে রেখে দিয়েছি। এই 30 মুষ্টি 30 দিনের চাল আমি একত্রিত করে 2.5-3 কেজি চাল বাজারে বিক্রি করে এই বিক্রি করা টাকা দিয়ে আমি অল্প আতপ চাল, একটু চিনি, একটু কিশমিশ আর একটু বাদাম, একটু দুধ কিনে পায়েস রান্না করেছি, আপনি খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে খাইতে পারতেন, কিন্তু না। কারে বলে বিল আদল, কারে বলে ইনসাফওয়ালা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দিদি রেখে দাও তোমার পায়েসের বাটি, আমি একটু রাষ্ট্রীয় খাজানা থেকে ঘুরে আসি। চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায়, প্রহরীদেরকে ডাক দিলেন, তারা আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রহরীরা শোনো, রাষ্ট্রীয় খাজানা থেকে যে 1 বস্তা করে চাল প্রতি মাসে আমার বাড়িতে পাঠানো হয়, এই 1 বস্তা চালের ভিতর থেকে প্রতি মাসে আগামী মাস থেকে 30 মুষ্টি চাল তোমরা উঠায়া রেখে দিও। 1 বস্তা চাল পাঠানো হয় প্রতি মাসে, আগামী মাস থেকে যখন এবারে 1 বস্তা করে চাল তোমরা পাঠাবে, 1 মুষ্টি করে 30 মুষ্টি চাল আমার ওই বস্তা থেকে তোমরা রাষ্ট্রীয় খাজানায় উঠায়া নিও। 30
মুষ্টি চাল আমার বাড়িতে কম পাঠায়। বহুদূরা বলছেন, আবু বকর কি হলো আপনার যে আপনি 30 মুষ্টি চাল আমাদেরকে রেখে দিতে বলছেন? আবু বকর বলছেন, বাবারা, এ পর্যন্ত আমার বিবি প্রতি মাসে 30 মুষ্টি চাল বেশি খেত, আমরাও খেতাম। আমার পরিবার 30 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাইতে পারে, সে খাতিরে এতদিন 30 মুষ্টি চাল আমার বাড়িতে বেশি গেছে আমি বুঝে ফেলেছি। আমার পরিবার যেহেতু 30 মুষ্টি চাল ছাড়াও চালাতে পারে, সেই খাতিরে 30 মুষ্টি চাল আমার বাড়িতে বেশি যাওয়ার কোনো দরকার না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললে এটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কারে বলে বিল আদল? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট একজন নেতা কোনদিন রাষ্ট্র থেকে বেশি কিছু নেন নাই, যা বাড়তি নিয়েছেন তা আবার ফেরত দিয়ে দিয়েছেন। আর আমাদের দেশের একটা নেতা চেয়ারম্যান হওয়ার জন্য 50 লাখ টাকা খরচ করে। কিরে তোর আছে কি এই চেয়ারম্যানের ভিতরে? তুই 50 লক্ষ টাকা যে খরচ করলে তোর এই চেয়ারম্যানের ভিতরে আছে কি? ও বলতেছে কোনো অসুবিধা নাই, 50 লক্ষ টাকা খরচ করে যদি একবার চেয়ারম্যান হতে পারি 2 কোটি টাকা কামাই আমি কোনো অসুবিধা নেই। চিন্তা করছেন কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে? তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। সমাজের ভিতরে ইনসাফ যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত ভালো মানুষ পৃথিবীতে হওয়া সম্ভব হবে। আরে যদি বলেন হবে। কারে বলে নেতা? সবচেয়ে বেশি ইনসাফ হতে হবে নেতাদের ভিতরে। একটা জিনিস মনে রাখবেন, জোর করে যদি কেউ চেয়ারে বসতে চায় তার কাছে আপনার রাষ্ট্রের সম্পদ আমানত থাকবে না। আর যদি জোর করে জনগণ কাউকে বসায়, মনে রাখবেন ওই মানুষটাই আমানতের খেয়ানত করবে। আরো যদি বলেন করবে। কিন্তু আমাদের সমাজে তো জোর করে বসার জন্য চেষ্টা বেশি। কথা বল না কেন? আল্লাহ যেন আমাদের বুঝ দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 3টা আদেশ দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 1 নাম্বার বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। 2 নাম্বার ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও। কথাটা কার? এই ইহসানটা বলেছেন বিশেষ করে মা বাবার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবার প্রতি ইহসান করো। ইহসানের অর্থটা আপনারা বুঝে যান। আপনারা অনেকে ইহসান সম্পর্কে জানা নাই আপনাদের। দেখেন আপনার বাবা প্রতি বছরে, ইহসান কাকে বলে এটা বলছেন, আপনার বাবা প্রতি বছরে 2টা করে লুঙ্গি ব্যবহার করার জন্য লাগে। কয়টা লাগে? কথা বলেন কয়টা লাগে? 2টা। আপনি 2টাই দিলেন বাবাকে, এটাকে বলে ইনসাফ। এটাকে কি বলে? ইনসাফ। এটাকে বলে বিল আদল, এটাকে বলে ইনসাফ। আপনার 2টা লাগে, 2টাই দিলেন। আপনার বাবার 2টা লুঙ্গি লাগে, একটা দিলেন, এটাকে কি বলে? এটাকে কি বলে? বেইনসাফ, কৃপণ। বাবার 2টা লুঙ্গি লাগে, দিতে কয়টা? কথা বলে। এটাকে বলে কৃপণতা। আর ইহসান কাকে বলে? বাবার 2টা লুঙ্গি লাগে 1 বছরে, বাবাকে কিনা দিচ্ছেন 60টা, ওটাকে বলে ইহসান। ওটাকে কি বলে? আরো জোরে বলেন কি বলে? ইহসান। কয়জনা পারছেন বাবার সাথে ইহসান করতে? কয়জনা পারছেন মায়ের সাথে ইহসান করতে? আপনার মা আপনাকে বলেছে বাবা 100 টাকা দে, 100 টাকা দিবেন, এটাকে বলে ইনসাফ। আর মায়ের কাছে 200 টাকা দিয়ে দিবেন, এটাকে কি বলে? ইহসান। ওটাকে কি বলে? ইহসান। ইহসান কয়জনা করেছেন মা বাবার প্রতি বলেন তো দেখি? মায়ের 2টা শাড়ি লাগে, আপনি 4টা কিনে নিয়ে মায়ের কাছে দিয়ে দিয়েছেন। মাকে বলেছেন মা এই যে নেন 4টা শাড়ি। মা বলছে কিরে বাবা 2টা বলে তো আমার হয়। আপনি বলছেন কি বলেন মা, আপনি তো আমার মা, আপনার প্রতি আমাকে ইহসান করতে বলছে, আপনাকে 4টা কিনে দিছি, নিজে ইচ্ছা করে পরে